জুলাইয়ের নামে ধান্দাবাজি বন্ধ করেন। আপনারা সরকারি দল, আপনারাই বিরোধী দল, রাষ্ট্র আপনারাই চালাবেন, রাজনীতি হয়তো আপনারাই করবেন, রাজনীতি করবেন রাজপথে করবেন, হাসপাতালে গিয়ে অপরাজনীতি করার কোনো অধিকার আপনাদের নয়। ঐতিহাসিক গণঅভ্যুত্থান 2024-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই পদযাত্রা কর্মসূচি পালন করে পুরো বাংলাদেশের মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে আমরা আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদের কবর রচনা করতে চাই। আগামীর বাংলাদেশে নতুন কোন ফ্যাসিবাদকে আমরা মাথা চাড়া দিয়ে উঠতে দেব না। অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যেই শক্তিগুলো 24 জুলাই হাতে হাত রেখে ফ্যাসিবাদের কবর রচনা করেছে, সেই শক্তিগুলো আজ বিভক্ত হয়ে দ্বন্দ্ব এবং সহিংসতা সংঘাতে লিপ্ত হয়ে গিয়েছে। আমরা বলতে চাই এই সংঘাত বন্ধ করুন। দুঃখজনক ভাবে বলতে হয়, সংঘাত বাড়তে বাড়তে হাসপাতালের কেবিন পর্যন্ত এই সংঘাত চলে গিয়েছে। আমরা বলতে চাই আপনারা সরকারি দল, আপনারাই বিরোধী দল, রাষ্ট্র আপনারাই চালাবেন, রাজনীতি হয়তো আপনারাই করবেন, রাজনীতি করবেন রাজপথে করবেন, হাসপাতালে গিয়ে অপরাজনীতি করার কোনো অধিকার আপনাদের নয়। তাই আমি সকল পক্ষকে বলবো, জুলাইয়ের স্বকীয়তা রক্ষা করেন। আজকে আরো পরিতাপের সাথে বলতে হয়, বর্তমানে জুলাইয়ের সিম্পেথির নামে যে অসুস্থ একটি প্রজন্ম গড়ে উঠছে, যারা বিভিন্ন অশ্লীল অপ্রীতিকর স্লোগান গুলো দিয়ে আমাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিচ্ছে, এদেশের সচেতন নাগরিকদেরকে লজ্জায় এবং বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিচ্ছে। কি ধরনের অশ্লীল স্লোগান জুলাইয়ের নামে দেয়, পরিষ্কার ভাবে জুলাইয়ের সকল পক্ষকে, সকল সংগঠনকে বলবো, জুলাইয়ের নামে ধান্দাবাজি বন্ধ করেন, জুলাইয়ের সিম্পেথি রক্ষা করেন, জুলাইয়ের স্বকীয়তা রক্ষা করেন। অন্যথায় জুলাইয়ে যারা শাহাদাত বরণ করেছে তাদের রক্তের অভিশাপে আপনারা টিকে থাকতে পারবেন না। বন্ধুগণ, আমরা সোচ্চার থাকবো, সচেতন থাকবো, নতুন কেউ যেন ফ্যাসিবাদী রূপ নিয়ে আমাদের দেশে আগমন করতে না পারে। আমরা সকল ফ্যাসিবাদের গোড়াকে মূলোৎপাটন করে শান্তি এবং শৃঙ্খলার বাংলাদেশ, এই দেশকে পরিণত করবো ইনশাআল্লাহ।